আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুমন মালয়েশিয়া থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অত্যাধুনিক চাষাবাদ সম্পর্কে। যারা আমাদের এই চ্যানেলটা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ইনশাআল্লাহ আপনি উপকৃত এবং লাভবান হবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত জমি, নিচে শুধু পাথর আর লাল মাটি, যেখানে কোনো চাষাবাদ করা সম্ভব না। প্লাস এখানে অতি বৃষ্টি হলে 1-1.5-2 ফিট পানি জমে নিচে, যার কারণে ঝুলন্ত অবস্থায় এই চাষটা করা হয়েছে। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই চাষটা এই পদ্ধতিতে করতে পারবেন। আর প্যাকেটের মুখগুলো মরিয়ে রাখা হয়েছে এই জন্য যে অতিবৃষ্টি হলে প্যাকেটের ভিতরে যাতে পানিটা বেশি না ঢুকে যায় সেই জন্য। আর প্যাকেটের ভিতরে পানি দেওয়ার ব্যবস্থা কিন্তু ডিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো দর্শকবিন্দু, এই যে কালো পাইপটা, এটা কিন্তু পানির পাইপ। এটার থেকে প্রত্যেকটা একটি চিকন পাইপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানির পাইপ। এখান থেকে ফোঁটা ফোঁটা পানি যায়। আর এই শসা যাত্রা হচ্ছে আপনার একটু লং টাইম শসা উত্তোলন করা যায়, তাহলে বাজার কম বেশি হলে সেটা পুষিয়ে নেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা প্যাকেটে একটি করে শসার চারা দেওয়া হয়েছে, একটি করে গাছ দেওয়া হয়েছে। আজকে বেশ কিছু শসা উত্তোলন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর শসার দাম মালয়েশিয়াতে এখন একটু ভালো। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কতটা ক্লিয়ার জায়গা পড়ে রয়েছে। এখানে আপনার নিরানোর কোনো টেনশন থাকে না, জমি চাষের কোনো টেনশন থাকে না। আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে এই চাষাবাদ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে ধারণাগুলো দিয়ে থাকবো আর চেষ্টা করব। আমরা সারের ফর্মুলাটা আমি দিলে হয়তো আমি দিয়ে দেবো এখানে, আপনারা দেখবেন এটা মালয়েশিয়ার ফর্মুলা। এটা যারা সার গবেষক বাংলাদেশে তারা হয়তো বুঝতে পারবেন। তো আমরা চাই বাংলাদেশে সরকারিভাবে যদি আমাদের এই সার ব্যবস্থার কোনো উদ্যোগ নেওয়া হয় কোনো কোম্পানির পক্ষ থেকে, সেই সব তখন কিন্তু আমরা ইনশাআল্লাহ এই চাষাবাদরা ভালোভাবে করতে পারবো। তো দর্শকবৃন্দ, আমার ভিডিওটা লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাবো। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।